হাঁটু পানি, আবার কোথাও ঘর ডুবে গিয়ে ভেসে আছে শুধু টিনের চাল। প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ আছেন অনেকেই। গবাদি পশু আর হাঁস মুরগি তো ভেসে গেছে আগে। এই মুহূর্তে ভয়াবহ বন্যায় ডুবে আছে দেশের একটা অঞ্চল, কুমিল্লা, নোয়াখালী, ফেনী। এই অঞ্চল বেশ গভীর পানি আমরা চারদিকে দেখছি। মানে মর্মান্তিক সব ছবি আমাদের চারপাশে ঘুরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশ ভালো নেই। ভারতীয় আগ্রাসনের কারণে দীর্ঘ 2 দিন 3 দিন যাবৎ বাংলাদেশ পানির নিচে ডুবছে এবং দেশের 10টি জেলা এখন পানির নিচে প্লাবিত। মানুষ অসহায় মুহূর্তে, যারা মানুষ মারা গেলেও জানাজা বা মাটি দেওয়ার জন্য কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, নেই তাদের কোনো ভালো খাবার এবং থাকার জায়গা। সর্বশেষ বাংলাদেশের মানুষকে এমন অস্থিতিশীল পরিবেশে তোলার জন্য মূল দায়ী কি শেখ হাসিনা? নিজের প্রতিশোধ নেওয়ার জন্যই কি মানুষকে পানির জলে চুবাচ্ছে তিনি? আসুন সে সম্পর্কে আরো ভয়াবহ এবং বন্যার সর্বশেষ তথ্য থাকছে এই ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ভয়াবহ বন্যায় ডুবে আছে দেশের একটা অঞ্চল, কুমিল্লা, নোয়াখালী, ফেনী। এই অঞ্চল বেশ গভীর পানি আমরা চারদিকে দেখছি। মানে মর্মান্তিক সব ছবি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন পর্যন্ত মৃত্যুর তেমন কোনো সংখ্যার কথা জানি না, কিন্তু মানুষের সম্পদ নষ্ট হয়েছে। মানুষ কোনো রকমে তার শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে। এরকম ছবি আমাদের সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে। বাড়ির চালের কাছে পানি চলে গেছে বিস্তীর্ণ অঞ্চলে, এমন ছবি দেখছি। এই বন্যার সাথে ভারতের যোগসূত্র আছে এবং স্বাভাবিকভাবেই আমরা প্রশ্ন করছি, এই বন্যার পেছনে বা এই বন্যা ঘটানোর পেছনে ভারতের কি হাত আছে? তারা কি চেয়েছে আমাদেরকে শাস্তি দিতে? প্রশ্নটা খুব অযৌক্তিক না। কেন যৌক্তিক সে জায়গায় আসবো, তার আগে বন্যার কারণটা একটু বলি। সেটা হলো, এমনিতে এই অঞ্চলে বাংলাদেশে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, বেশ ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে সম্ভাবনা আছে যে আমাদের নদীগুলো ওভারফ্লো করবে, পানি জমে যাবে, বন্যা হবে। আমাদের এই অঞ্চলটা একটা প্লাবনভূমি, সুতরাং এখানে বন্যা হওয়া খুব অস্বাভাবিক ব্যাপার না। কিন্তু এই সংকটটা হঠাৎ করে এত চরম আকার ধারণ করেছে কারণ ভারত তার ত্রিপুরায় অবস্থিত একটা জলবিদ্যুৎ কেন্দ্র ডম্বুর, এটা গোমতী নদীর ওপরে বাঁধ দিয়ে রিজার্ভার তৈরি করে যেভাবে স্বাভাবিকভাবে হয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে, সেটা করেছে। সেটার পানি ছেড়ে দেওয়ার কারণে হঠাৎ করে এই ঘটনাটা ঘটেছে। আমরা জানি, খোঁজ নিতে গিয়ে দেখলাম ত্রিপুরাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং আপনি যখন বৃষ্টির রিজার্ভারে অনেক বেশি পানির চাপ বাড়তে থাকে, তখন বাঁধের অস্তিত্ব রক্ষার জন্য স্পিলওয়ে থাকে, পানি ছেড়ে দিতে হয়। এটা আমি জানি, আমরা জানি। আমি নিজে এটার একটা, আমি বলবো যে এক ধরনের সাক্ষীও আছি। আমি জন্মেছি, বড় হয়েছি রাঙ্গামাটি জেলায়, কাপ্তাই যে উপজেলা, সেখানে চন্দ্রঘোনায়। তো কাপ্তাই বাঁধ, এরকম অনেক বৃষ্টি যখন হতো, আমাদের ওখানে একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে, আমরা অনেকে জানি। ওটার পানি যখন অনেক বেশি ছেড়ে দেওয়া হতো, তখন কর্ণফুলী নদীর পানি বেড়ে গিয়ে চারপাশে আমাদের ওই অঞ্চলেও কিছু অংশ পানির নিচে চলে যেত। সো এটা হতে পারে, কিন্তু এবার যেটা হয়েছে অনেক বেশি হয়েছে। এখন কেন আমরা এটাকে ভারতের যোগসূত্র আছে বলে দাবি করছি, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে এখন পরিস্থিতি এমন হয়েছে যে কোনো একটা কিছু হলেই আমরা ভারতের যোগসূত্র আছে, তার ইচ্ছাকৃত কোনো প্ল্যান আছে, এই ধরনের আলোচনা করার চেষ্টা করছি। আমি যারা এটা মনে করছি তাকেও দোষ দেই না। তাহলে যে কথাটা বলছিলাম, ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হচ্ছে, ওদের বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে এবং 7-8 জন মানুষ মারা গেছে, এমন নিউজও আমরা পেয়েছি। সুতরাং এটা সত্য এবং খুবই সম্ভাবনা আছে। আমি এটা যুক্তির খাতিরে ধরে নিতে প্রস্তুত আছি। তাদের যে ওই বাঁধের যে রিজার্ভার আছে, তাতে প্রচুর চাপ তৈরি হয়েছে, সেখান থেকে পানি কমানো হয়তো দরকারও হয়ে পড়েছে। কিন্তু যে কারণে আমরা অভিযোগ করছি সেটা হলো, এই স্পিলওয়েগুলো এখান থেকে পানি ছেড়ে দেওয়ার সময় গোমতী নদীতে এই তথ্য আমাদেরকে তো জানানো উচিত বা জানানো যেত যে তারা এই কাজটা করছেন। সুতরাং আপনি যদি জানান যে আজকে থেকে 24 ঘন্টা পর আমরা এই কাজটা করব, 18 ঘন্টা পর এই কাজটা করব, সেই তথ্য যদি আমরা জানতাম, আমাদের যে পরিবারগুলো তাদের সর্বস্ব হারালো, কারণ এগুলো ফ্ল্যাশ ফ্লাড, এগুলো হঠাৎ করে পানি এসে যায়। বৃষ্টির ক্ষেত্রে পানি ধীরে ধীরে ধাপে ধাপে বাড়তে থাকে, সেটার জন্য আপনি প্রস্তুতি নেওয়ার সময় পান, আপনার প্রয়োজনীয় জিনিস সরানোর জন্য সময় পান। কিন্তু এগুলো খুব মুহূর্তের মধ্যে পানি ওই পর্যায়ে চলে যায়, ফলে আপনি রক্ষা করতে পারেননি। এই বন্যাটা আপনাকে এই কারণে অনেক বেশি ক্ষতি করেছে। আপনি যদি আগে জানতে পারতেন, আমাদেরকে যদি আগে জানানো হতো, আমরা ব্যবস্থা নিতে পারতাম। এই ন্যূনতম কাজটুকু যখন করা হয়নি,
তখন আমরা সন্দেহ করতে পারি। সাথে ঘরের মধ্যে হাঁটু পানি, আবার কোথাও ঘর ডুবে গিয়ে ভেসে আছে শুধু টিনের চাল। প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ আছেন অনেকেই। গবাদি পশু আর হাঁস মুরগি তো ভেসে গেছে আগেই। বন্যায় ভয়াবহ এই পরিস্থিতি ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিস্তীর্ণ অঞ্চলে। বন্যার ভয়াবহতা এখানেই থেমে যাবে বিষয়টা তাও নয়। আগামী কয়েকদিনে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হতে পারে, কারণ বাংলাদেশের বিশাল একটি অংশ প্লাবিত হয়ে যাওয়ার পেছনে টানা বৃষ্টিপাত যতটুকু দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী ভারতের খামখেয়ালিপূর্ণ আচরণ। বন্ধু রাষ্ট্র দাবি করা ভারত কখনো বাঁধ দিয়ে নদী মারে, আবার কখনো দরকার হলে বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারে। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাতের কবলে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল। এর মধ্যেই মরার ওপর খাঁড়ার খায়ের মতো বুধবার ত্রিপুরা রাজ্যের ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে তীব্র গতিতে পানি ঢুকছে বাংলাদেশে। কয়েক ঘন্টার মধ্যেই তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিস্তীর্ণ অঞ্চল। কোনো প্রকার আলোচনা তো দূরের কথা, বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশ। দর্শক, স্ক্রিনে আমরা বন্যার সর্বশেষ আপডেট এবং বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সবাই বন্যার্থদের পাশে দাঁড়ান, এবং এই সময় যদি বাংলার মানুষেরা তাদের পাশে না দাঁড়ায়, বিভিন্ন দেশ থেকে তাদের পাশে যদি না দাঁড়ানো যায়, এই বিপদ থেকে রক্ষা পাওয়া বড়ই দুষ্কর হয়ে দাঁড়াবে। কেননা পানির যে জলোচ্ছ্বাস এবং যে জলস্রোত, তা কিন্তু ধীরে ধীরে খুব কাঙ্ক্ষিত পর্যায়ের চাইতেও অনেক উচ্চ গতিতে বেড়ে যাচ্ছে। এবং সর্বশেষ আরও কিছু বিস্তারিত আপডেট জানবো এই রিপোর্টে। আমরা একবারে কইলাম ভাইয়া যে বাচ্চার একটা সুতা যে বাইর করে একটা গেঞ্জি বাইর করতে পারছি না ভাইয়া বাচ্চার। এখন আমরা রাত্রে কোনো জায়গায় যেয়ে ঘুমাইতেছি, সকালবেলা আবার এই জায়গায় কারিতেছি। ঘুমি কি আর ধরেনি, সহযোগিতা দিতে আছে, এদিকে যা পারতে আছে খিচুড়ি দিতে আছে, কেউ বনরুটি দিতে আছে, কেউ শুকনো খাবার দিতে আছে, যার যে তৌফিক আছে তারা সবাই সহযোগিতা করতে আছে। সহযোগিতা খাবারে না দিলেও তো আমরা তো সব বস্ত্র ছাড়া হয়ে গেছি, আমরা কোনো বস্ত্র নাই। আমরা যে বাচ্চাটার একটা গেঞ্জি কাতো আমরা রেডিও নাই। কইতাম পারি না, গদন্ডি বেরিয়েছে আমার ঘরে যা জিনিস আসলো কোনোটাই আমি বার করতাম পারছি না বাবা। আমার একটা পিছনে সবার পিছনে এরপরে বাবা আমি কি কম, আমার মুখ দিয়ে আইতেছে না বাবা, আমার আমি কাজ করে বাসাত কাজ করে আমি ঘরেও ধরে তুললে রাখতে হতাম না, এমন অবস্থা হয়ে গেছে আমার ঘর। আমি কি করলাম বাবা, আমি কি করলাম, আমি কিছু আমি কিছু বলতে পারি না। সব আইডি টিকিট মানে সব আমার ঘরের ভিতর বাবা, আমি কিচ্ছু লইয়ে তো বারো আমার এই বুড়া মারে আর সব লুকাইয়ে তো আমার বুড়া মারে লয়ে গেছে করতে পারিস। 25টা পরিবার আছে কাকা, সব দিয়ে গাছটার আছে 25টা পরিবার। যাচ্ছে 2 দিন ধরে দেন পানির অবস্থা, রাস্তার উপরে আছে তারা মাল সামাল সব ভিতরে, কিছু উড়েছে কিছু রয়ে গেছে। আমরা কালকে সারা রাত কাকা ঘুম নাই, এই এলাকার ফোলাই এরকম নাই, পুরো এলাকার ফোলাই সাহায্য করছে, কলেজের ফোলাই নয় সাহায্য করছে। এই দূরে কি কাকা রিয়া আছে অসহায় আর কি, আমরা দোকানপাট ব্যাংকে হয়ে আছে সব কিছু। কেউ আছে কেউ আছে জায়গা জায়গা সতীশের গেছে, প্রতিবন্ধী স্কুলে কেউ আছে স্কুলে, এরকম জায়গা জায়গা আছে। 9 বছর পর্যন্ত এখানে আসছি, এই পর্যন্ত কোনো পানি করে নাই, এত বড় ক্ষতি হয় নাই। গত বছর পানি উঠছে, মানে সামান্য পানি উঠছে, আমরা ভাবছিলাম যে এবারও মনে হয় এরকম পানি হবে, তো এই মনে করে আমার মাল সামান্য কিছুই আনি নাই। তো গত বছর আমি মাল আবার আমার একটা ট্রাক্টর আছে, ট্রাক্টর উপরে করে রাখছি যে কোনো ক্ষতি হলে অন্য জায়গায় চলে যাব। তো এরকম হয়েছে না থেকে এবার আর এরকম আর গুরুত্ব দেই নেই। তো ঘরের ভিতরে আমার সব কিছু রয়ে গেছে, ফার্নিচার, এরপরে ল্যাপটপ সব কিছু বার করে আনছি, এনের আছে এই যে এইগুলা আমার ল্যাপটপ সব, আর ভিতরে একটা ফ্রিজ আর টিভি রাখছিলাম দামের উপরে, এটা পড়ে গেছে। আর বিভিন্ন মাল সামানা রয়ে গেছে ভিতরে, আমার অনেক ক্ষয়ক্ষতি হইতেছে।
আমার বাড়িতে প্রায় আমার গলা সমান পানি অলরেডি ঘরের ভিতরে আছে। পানিটা বাড়ছে রাতের প্রায় 3টা সাড়ে 3টার দিকে এই পানিটা দ্রুত বাড়ছে। এর আগে আমরা খেয়াল করছি যে পানিটা কি বাড়ে কমে এরকম অবস্থায় ছিল। এমনি ইট দিয়ে রাখছি, 3টা করে ইট দিয়ে রাখছি, এই 3টা ইট দেখি যে না ঠিক আছে, এই জন্য আমি আর মালপত্র বার করার জন্য আর এত একটা আগ্রহ করি না বা চেষ্টা করিনি। আশ্রয় আমার পাশে বোনের বাসা আছে, বোনের বাসায় আমার ছেলেমেয়েরা আছে, আর এখানে আমি আছি। একটু পরে আমার ওয়াইফ আসে আর আমার একটা ভাই আছে, ভাই আসে এসে দেখাশোনা করি। আর এখানে খাবার ব্যবস্থা ওরা করছে, মানে খাবার। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।